দেখেন আজকে আমি রান্না করতেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমাটো দিয়ে ঝোল পাকাইতেছি। আগে দিয়ে আমরা টমাটো মাছ ভাজি করে নিতেছি আর আলু ভাজি করে নিতেছি। এক সময় দুইটাই হইতেছে, আলু ভাজি হইতেছে, মাছও ভাজি হইতেছে, সময় কম লাগতেছে। আজকে আমি আলু ভাজি করি, রুই মাছ দিই, টমাটো দিয়ে ঝোল পাকাই। সবাই দেখি এখন আলু ভাজা হয়ে গেছে, রুই মাছও ভাজা হয়ে গেছে, এখন রান্নার পালা। দেখেন আমি প্রথমত একটু তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তখন পেঁয়াজটা একটু নরম। এরপরে এখন দিয়ে দিতেছি জিরে, দিয়ে দিতেছি হলুদ, দিতেছি একটু মরিচ, দিয়ে দিছি আদা বাটা, দিয়ে দিছি রসুন বাটা, দিছি একটু লবণ। আমি এগুলোরে তেলের মধ্যে একটু ভেজে নিব, ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিতেছি। দেখেন আমি যে মশলা কষিয়ে নিয়েছি না, ওই কষানোর মধ্যে আমি মনে করেন তেলে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ এখন কুক করে নিয়েছি। ওই ডিফাটা আপনাদেরকে দেখাইনি। আপনি মনে করেন মশলার মধ্যে যদি মনে করতে মাছগুলো একটু কষাই নেন, তখন ওই মাছের ভিতরে সব রকম মশলা পাতি ঢুকে। এখন আমি আলু দিয়ে দিতেছি, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি। এখন ওইগুলো দিয়ে দিছি, নামানির আগে দিয়ে দিব আপনার টমাটো। এখন আগে কিছুক্ষণ আমাদের তেলের মাছগুলো কষিয়ে দিই, ঝোলের মধ্যে নিতেছি। আমরা টমেটো দিয়ে এরকম না ঝোল পাকাইলে রুই মাছ দিয়ে অনেক মজা। আমরা একবার এরকম না শুধু খালি আলু দিয়ে রান্না করি, রাখি যে কোনো মাছ দিয়ে এরকম আলু দিয়ে এরকমভাবে রান্না করতে। এখন ওই যেগুলো অনেক রকম মজা আসে রান্না করি।